আল্লাহর জন্য জবান ছেড়ে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহর আদেশ, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলার ভাষ্য, আপনার প্রভু আদেশ করেছেন তার উপাসনা ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, তার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তাহলে যেটা বলছিলাম, সেজদার মালিক কে? জবান ছেড়ে বলে সেজদার মালিক কে? কোন পীর কে, কোন ফকির কে, কোন গাউস কুতুব নামদারে যত কিছু হোক, কাউকে সেজদা করার কোন সুযোগ নাই। সেজদার মালিক কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। আল্লাহ বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এটা সহ্য করেন না। এবার আল্লাহ তাআলা আরেকটি স্পষ্ট করে দিয়েছেন, পিতা মাতার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। জোয়ান কাল যখন পিতা মাতার থাকে, সন্তানগুলোকে কত কষ্ট করে মানুষ করে, কত আদর যত্ন করে, কত মায়া করে, কত ভালোবাসে। সন্তানগুলোর কষ্ট মা বাবার সহ্য হয় না, কোনোভাবেই সহ্য করতে পারে না। ঋণ করে হলেও ডাক্তারের কাছে নিয়ে যায়, জমি বিক্রি করে হলেও হসপিটালে ভর্তি করার চিকিৎসা করে, বিদেশের বাড়িতে পাঠাবে, রক্তকরণ হয় কলিজায়, তারপর সন্তানকে বুঝতে দেয় না। কলিজার টুকরা সন্তানটারে সব কিছু শেষ করে বিদেশে পাঠায়। কলিজার টুকরা সন্তানকে জীবনের সব কিছু দিয়ে ভালোবেসে তার ব্যবস্থাপনা করে জীবিকা নির্বাহের জন্য তাকে সুযোগ করে দেয়। একটা সময় এসে দেখা যায় সেই সন্তানটাকে মা বাবার কষ্টের কারণ হয়। সেই সন্তানটাই চোখ তুলে তাকায়, মা বাবার কাছে হিসাব চায়, খারাপ ইঙ্গিতে কথা বলে আসে নাকি না? জোয়ান কালটা যেমনি কাটা, যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারও মূল্যহীন হয়ে যায়। এমন হয় সমাজে দেখা যায়, দুই ভাই তিন ভাই একসঙ্গে বসবাস করে, বাবা অসুস্থ, ডাক্তারের কাছে যাবে, ওরে কিছু টাকা দিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। মা ডেকে বলে, তোর বাবা তো খুব অসুস্থ, তোদেরকে বলে। সন্তান টাকা দিতে চায়, সন্তানের ঘরে এমন একজন মহিলা আছে, যে মহিলা ডেকে বলে, তোমার বাবারে তুমি একা কেন টাকা দিবা? তোমার তো আরো দুইটা ভাই আছে, তারা দিলে তুমি দিবা, তারা না দিলে তুমি কেন দিবা? এমন আছে নাকি না? আবার এমনও পুত্রবধূ আছে, কে দিল না দিলে দেখার বিষয় না, তুমি তোমার বাবার জন্য দিয়ে দাও, তোমার বাবা অসুস্থ। এমন কিছু ভালো পুত্রবধূ সমাজে আছে নাকি না? আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য ঘোষণা দিচ্ছেন, পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, খারাপ আচরণ করবে না। এবার আল্লাহ তাআলা মৃত্যুকালের কথা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাআলার ঘোষণা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের কাছে পৌঁছে বৃদ্ধ অবস্থায়, কোন অবস্থায়? বৃদ্ধ অবস্থায়। যদি তারা বার্ধক্য উপনীত হয়, বৃদ্ধ অবস্থায় যদি তোমাদের কাছে পৌঁছে, তাদের একজন অথবা উভয়জন, এটা বাবা হোক আর মা হোক, বা মা বাবা দুজনেই হোক, যদি দুইজনের একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে পৌঁছে,
আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন, তুমি তাদের প্রতি উহ শব্দটিও ব্যবহার করবে না। তাদের সামনে এই শব্দটিও তাদের সামনে ব্যবহার করবে না। বহু সন্তান আছে মা বাবাকে গালিগালাজ করে, অকথ্য ভাষায় কথাবার্তা বলে ছেড়ে চলে যায়, মা বাবার সঙ্গে এমন আচরণ করে যেন জন্মেও তার সঙ্গে মা বাবার সম্পর্ক ছিল না। এমন সন্তান, যেই সন্তানটারে মা ছোট্টকালে আদর যত্ন করেছে, লালন পালন করেছে, গর্ভে ধারণ করেছে, কষ্ট করেছে, শ্রম দিয়েছে, নিজের সন্তানটার যত্ন হয়, মা বাবাকে সে সন্তানের মতো মনে করে না। মা তাকে শিশুকালে ছোট্টকালে প্রস্রাব করেছে, মা এ পাশ থেকে ওই পাশে তাকে রেখেছে, মা কষ্ট করেছে, এমন অবস্থা হয়েছে পুরো বিছানায় তার প্রস্রাব শিশি হয়েছে, মা তাকে বুকে নিয়ে ঘুমায়, তবুও সন্তানকে কষ্ট দেয় না। আর নাফরমান সন্তান কোথায় কোথায় সে মাকে গালিগালাজ করে বকাবাদ্য করে আছে নাকি না? ছোট্ট বয়সে যখন দাঁত ছিল না মুখে, আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে খাবারের ব্যবস্থা করে দিলেন। কবির ভাষায় বলতে হয়, যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে, ওরে মা জননীর বুকে। ঠিক কিনা? সন্তান টেনে টেনে খেতে পারে না, চিবুই করে খেতে পারে না। আল্লাহ তাআলা মা জননীর বুকে তরল খাবারের ব্যবস্থা করে দিলেন। শক্ত খাবারটা সে খেতে পারবে না, তার পক্ষে খাওয়া অসম্ভব। রব্বে কারীম সেই সন্তানটার জন্য মায়ের উদরে, মায়ের বুকে আল্লাহ তাআলা তরল খাবারের ব্যবস্থা করে দিলেন। ওই তরল খাবারটা খায়, তার শক্তি সঞ্চার হয়। ছোট্টকালে মা তাকে কষ্ট করে লালন পালন করে। বাবার অবস্থা এমন হয়, ছোট্টকালে নিজে চাদর পরেছে, বাচ্চাটা কোলে ওঠার জন্য কান্নাকাটি করে, শীতের সকালে নিজের চাদরের ভিতরে নিয়ে তারে আদর করে যত্ন করে কাঁধে নিয়ে কোলে নিয়ে বুকে নিয়ে ঘুরে। এমন বহু শীতের সকাল ছিল নাকি ছিল না? সেই সন্তান আজকে বাবা মাকে কষ্ট দেয়। এজন্য আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা তাদের সামনে উফ শব্দটিও ব্যবহার করবে না, তাদের প্রতি উফ শব্দটি উচ্চারণ করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। এখন আমরা বড় হয়েছে, আমরা বুঝি, তোমাদের এখন আর বুঝের বয়স নেই, কোনো কথা বলিও না। আরো জোরে সোরে ধমক দিয়ে মা বাবারে থামিয়ে দেয় আছে নাকি না? মা বাবা অসহায় হয়ে যায়, কোনো কথা বলতে পারে না, কোনো ভালো কিছু চিন্তা করার সুযোগ পায় না। সন্তানটার জন্য শুধু আফসোস করে, আফসোস করে, আল্লাহ এই সন্তান তো তোমার কাছে চাই নাই, আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ফেললা, যেই সন্তানটারে তো যত্ন করেছি সেই সন্তানটাই আজকে চোখের দিকে তাকায় কথা বলে। এমন কিছু দুষ্ট প্রকৃতির সন্তান সমাজে আছে নাকি না? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমক দিও না। কি দিও না? ধমক দিও না। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, তাদের সাথে কথা বলো অত্যন্ত নম্রভাবে, ভদ্রভাবে, সম্মানের সাথে তাদের সঙ্গে কথা বলো। তাদের সঙ্গে কশিন কালো দুর্ব্যবহার করবে না, অসৎ আচরণ করবে না, ধমক দিবে না। তাদের সামনে কথা বলবে সম্মানের সাথে, নম্রভাবে, ভদ্রভাবে। ঘোষণাটা কার? আওয়াজ করে বলুন না, ঘোষণাটা কার? আল্লাহ বলেন তাদের সামনে সম্মানের সাথে তুমি কথা বলো।
সম্মান ছাড়া তাদের সঙ্গে কথা বলো না। পিতামাতা যদি কাফের হয়, পিতামাতা যদি অমুসলিম হয়, অমুসলিম পিতামাতা, দ্বীনের কোনো জ্ঞান নাই, কিন্তু আপনি মুসলমান, আপনার মা বাবা মুসলমান, নবী আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি স্পষ্ট নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিয়েছেন বহু আগে। আমার আল্লাহ তাআলার ভাষ্য, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ তাআলার ঘোষণা। আর যদি পিতামাতা তোমাকে চাপ দেয় আমার সাথে কাউকে শরীক করার জন্য, কে বলছে? আল্লাহ বলছে, তোমার পিতামাতা যদি তোমাকে চাপ প্রয়োগ করে আমার সঙ্গে কাউকে শরীক করার জন্য, সে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, তাহলে মা বাবার সেই কথাটা তুমি শুধু মানবে না, তবে পার্থিব জীবনে তাদের সঙ্গে সদ্ভাব রেখে চলবে। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহর ঘোষণা হচ্ছে, দুনিয়ার জীবনে তাদের সঙ্গে সদ্ভাব রেখে চলবে, ভালো ভাব তাদের সঙ্গে রাখবে, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। কাদের ব্যাপারে বলা হয়েছে? যে সন্তানের মা বাবা তাদেরকে আল্লাহর সঙ্গে শরীকের কথা বলে, আল্লাহর সঙ্গে কোন বস্তুকে মিশানোর কথা বলে, সেই মা বাবার কথা মানা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তো তাই হয়েছে, বাবা চলে গেছে সেদিকে, কিন্তু নবী ইব্রাহিম সেটা মানেন নাই। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এপাশে কথা বলে কে? কথাটা বন্ধ করেন। আল্লাহর ঘোষণা, আল্লাহ তাআলা বলছেন, তোমরা পৃথিবীতে তাদের সঙ্গে সৎ ভাব রাখো, ভালো ভাব রাখো, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। হযরত মুসআব বিন সাদ তার পিতা সাদ বিন খাওলা হতে বর্ণনা করেন যে তিনি বলেন, আমার মা একদিন আমাকে কসম দিয়ে বললেন, আল্লাহকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে তোমাকে নির্দেশ দেননি। বলেন আল্লাহ। মা ছিল কাফের, মা ছিল বিধর্মী, মা সন্তানকে বলতেছে, আল্লাহ তাআলা কি তোমাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বলেননি? আল্লাহ তাআলা কি তোমাকে পিতামাতার সঙ্গে সৎ আচরণ করতে বলেননি? ফাওয়াল্লাহি লা আত'আমু তা'আমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা আমুতা আন তাকফুরা বিমুহাম্মাদিন। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার, আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। মা ডেকে বলে, ও সন্তান, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আমি কোনো কিছু খাবো না, কোনো কিছু পান করবো না। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আত'আমু তা'আমান, আমি কোনো কিছু খাবো না, ওয়ালা আশরাবু শারাবান, আমি কোনো কিছু পান করব না, যতক্ষণ না মৃত্যুবরণ করব, অথবা তুমি মুহাম্মদের সাথে কুফরি করবে, মানে মুহাম্মদের থেকে তুমি দূরে চলে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, কোনো কিছু পান করব না। তুমি মুহাম্মদের কাছ থেকে দূরে চলে আসো। আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ, জবান ছেড়ে বলি নাউযুবিল্লাহ। মা সন্তানকে বলেছে এত কঠিন কথা, তো তিনি মৃত্যু শয্যায় শায়িত, খানা বন্ধ। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ৮ নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ ভাষ্য অনুযায়ী, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইয়া মারজি'ুকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে কথা এবং কাজে উত্তম ব্যবহার করে।